সকালবেলা গ্রামের মাটির রাস্তা। সূর্য ওঠার সাথে সাথে জেগে উঠল ছোট্ট একটা গ্রাম, কাঁঠালতলা। এই গ্রামে থাকে ৮ বছরের এক বাচ্চা, হৃদয়। গায়ের রং শ্যামলা, জামা কাপড় সাধারণ, পকেটে কিছু নেই, কিন্তু তার চোখে আছে স্বপ্ন। একদিন বড় হবে, সবার ভালো করবে। হৃদয় রাস্তা ঝাড়ু দেয়, চায়ের দোকানে কাপ ধোয়, পাশের বাজারে ব্যাগ বহন করে। এভাবেই তাদের সংসার চলে। মা, আজকে 15 টাকা হয়েছে। ডিম আনবে? টাকা কম হয়ে গেছে রে বাবা। আজকের মতো চাল আর নুন নেব, ডিম পরে একদিন নেব। হৃদয় কিছু বলে না, কিন্তু চোখ দুটো একটু নামিয়ে ফেলে। সন্ধ্যার দিকে হৃদয় ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল। রাস্তার ধারেই দৌড়াদৌড়ি করছে কিছু কুকুরছানা। হঠাৎ একটা ছোট্ট কুকুর খুবই অসুস্থ, খুঁড়িয়ে হাঁটছে। হৃদয় এগিয়ে গেল। এই ভয় পেও না, আমি মারবো না। পকেটে হাত দিল, কিছুই নেই। তারপর নিজের লাঞ্চ বক্স খুলে শেষ রুটি বের করল। মা তাকে সকালেই বলেছিল, এটা খেয়ে নিস, বাইরে আর কিছু খাবি না। কিন্তু সে কুকুরটার সামনে রুটি রেখে দিল। কুকুরটা খেতে লাগলো, চোখ দিয়ে পানি পড়ছে। অন্য কেউ দেখল না, কিন্তু ঈশ্বর দেখল। পরের দিন হৃদয় আবার সেই জায়গায় গেল। ওই কুকুরটা নেই, কিন্তু ওখানে একটা ছোট নোট আর এক প্যাকেট খাবার রাখা। কাগজে লেখা, যে ভাগ করতে জানে তার কখনো অভাব হয় না। হৃদয় আশ্চর্য হয়ে চারদিকে তাকালো। কে রাখলো? হৃদয়, সামনে চল। দাদা, চাল কত করে? 1080 টাকা পার বস্তা। দাদা, চালের দাম এত কেন? চালের দাম ঠিকই আছে, আপনার নেওয়ার থাকলে নেন, না হলে বেকার। আমার সময়টা নষ্ট করিয়েন না। না গো না, তারা হারিয়ে যায়নি। শহর থেকে বড় কোম্পানি এসছে, তাই তারা কাউকে নেবে। বড় কোম্পানি, তারা কাউকে নেবে? হৃদয়, তুই চেষ্টা কর। কিন্তু মা, আমি তো সেই রকম পড়াশোনা না। উফ বাবা, চেষ্টা করে তো দেখবি। অফিসে ঢুকে সবাই লাইন দিয়ে আছে। কোম্পানির মালিক মি সামাদ, চশমা পরা, স্যুট পরা, শান্ত মানুষ। তুই সেই ছেলেটা না, যার রুটি দিয়ে কুকুরের বাঁচালি? আপনি দেখেছিলেন? না, আমি না, ঈশ্বর দেখেছেন, আর আমি তার দূত। এই বলে তিনি হৃদয়কে একটি খাম দিলেন। ভিতরে চাকরির অফার।
তুই স্কুলে পড়বি, আমি সব খরচ চালাবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাকে না, আপনার ছেলেকে দিন। সে একদিন বড় হয়ে অনেক ভালো একটা মানুষ হবে। কাল থেকে তুই স্কুল যাবি। ঠিক আছে স্যার। হৃদয় নতুন জামা পরে সাইকেলে করে স্কুল যাচ্ছে। রাস্তার ধারে সেই কুকুরটা আবার বসে আছে। তোকে রুটি দিয়ে আমার জীবন পাল্টালো। তারপর হৃদয় রোজ স্কুল যায়। ভালোভাবে পড়াশোনা করে স্কুলে তার একটা খুব ভালো বন্ধু হয়। সে তার বন্ধুকে সব ঘটনা খুলে বলে। সেই কুকুরটাকেও তার বন্ধুকে দেখায়। হৃদয় মাঝে মধ্যেই কুকুরটার সাথে সময় কাটাতো, ভালো ভালো খাবার খাওয়াতো। এভাবে করে 8টা বছর কেটে গেল। কিন্তু দুঃখের বিষয় ছিল, হৃদয়ের মা আর পৃথিবীতে ছিল না। 3 বছর আগে হৃদয়ের মার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি একটি চিঠি লিখেছিলেন। চিঠিতে লিখেছিলেন, হৃদয় যেন কুকুরটার ভালোভাবে দেখাশোনা করে। আর লিখেছিলেন, তোর জন্ম থেকে আমার স্বপ্ন যে তুই একটা ভালো বড় আইপিএস অফিসার হবি। তিনি এই লিখে পৃথিবীকে বিদায় জানান। এরপর হৃদয় আরও পরিশ্রম করা শুরু করে। ফেল হয়, কিন্তু হাল ছাড়ে না। এভাবে 5টা বছর কঠোর পরিশ্রম করার পর সে একজন পাশ করা আইপিএস অফিসার হয়। সেই কুকুরটা এখন বড় হয়ে গেছে, কিন্তু আইপিএস অফিসার হৃদয় কুকুরটাকে এখনো ভালোবাসে। এক টুকরো খাবার, একটুখানি ভালোবাসা জীবনে কখনো কখনো সবচেয়ে বড় দরজা খুলে দেয়।